সুব্রত বাবুর স্ত্রী এবং 5টি ছেলে নিয়ে তাদের সংসার। এবার একটি মেয়ে করে করে তাদের 5টি ছেলে হয়ে গেছে। সুব্রত বাবু খুব মেয়ে পছন্দ করে, তবে প্রথম যে 2-3টে ছেলে হওয়ার পরে সে খুশি ছিল যে ছেলে হয়েছে, বেশ ভালোই, ছেলে তো খারাপ নয়, ছেলে তো সবাই চায়, কিন্তু আমার একটি মেয়ে দরকার। তো 5ম ছেলে হওয়ার পরে 2 বছর পরেই বউকে আবার বলেছে যে আমার একটি মেয়ে চাই। তখন বউ বলেছে না না, মেয়ে হবে না, ছেলেই হবে, দরকার নেই। আর আমাদের এখন যেমন 5টা ছেলে নিয়ে আমরা আছি, এমনিতে নুন আনতে পান্তা পুরায়, তুমি যা কাজ করো, সংসার চলতে চায় না, দরকার নেই। আর তবু স্বামীর ইচ্ছা রাখতে তার বউ আবার প্রেগনেন্ট হয়। তাদের আবার যখন প্রেগনেন্ট হওয়ার পরে বাচ্চা হয়, তখন সেই বাচ্চাটিও হয় ছেলে। তখন স্বামীর মানে সুব্রতর মনটা খুব খারাপ হয়ে যায়। তখন সুব্রত বলে যে আমার প্রথম সন্তান ছেলে হলো, 5টা ছেলে হলো, কিন্তু আমি ভেবেছিলাম এবার হয়তো আমার মেয়ে হবে। আমার মেয়ের খুব শখ ছিল, কিন্তু মেয়ের মুখটা আমি আর দেখতে পেলাম না। তার খুব রাগও হলো যে 6ষ্ঠ যে সন্তান হলো ছেলে, তার মুখটা পর্যন্ত সে দেখলো না। না দেখে সে ওখান থেকে রাগ করে চলে আসলো। তখন এবার মা যতই ছেলে হোক আর মেয়েই হোক, তো মা তো আর মুখ ফিরিয়ে থাকতে পারে না। তখন সে তার সন্তানকে বুকে জড়িয়ে নিল এবং সে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পরে আস্তে আস্তে করে 6 ছেলেকে নিয়ে বেশ সংসার চালাচ্ছে। কিন্তু বাবা যে 6ষ্ঠ ছেলেকে একদম দেখতে পারতো না। তার জন্য কোনো খাবার ব্যবস্থা, তার জন্য দুধ কিচ্ছু আনতো না। বাচ্চাটা সব সময় কাঁদতো এবং মা বলতো যে দুধ এনে দাও, ও কি খাবে, ও কি ভাত খাওয়ার বয়স হয়েছে যে ওকে ভাত দেবো আমি, তুমি দুধ নিয়ে আসো। বলছে এই বাচ্চার জন্য আমি কোনো খরচা করতে পারবো না। তখন বাধ্য হয়ে মা করলো কি, লোকের বাড়ি রান্নার কাজ শুরু করলো, যে আমার তো ছেলেদেরকে মানুষ করতে হবে, তুমি দাও আর না দাও, আমার সন্তানদেরকে আমার মানুষ করতে হবে। তখন আর বাবাও যে সেরকম রোজগার করতো তা না, উনি রাজমিস্ত্রি ছিল। তা রাজমিস্ত্রির তখন রোজগার করে কত টাকায় বা পেতো। এবার 7-8 জনের সংসার, সেই সংসার চালিয়ে বাচ্চার দুধ, বাচ্চাদের পড়াশোনা করানো তার পক্ষেও সম্ভব ছিল না। তা বাধ্য হয়ে তার স্ত্রী যখন কাজে বেরিয়েছে, তখন একদিনকে এবার সুব্রত হয়েছে কি, তার খুব রাগ হয়েছে যে একটা সন্তানকে সে বাড়ির থেকে বের করে কাজে ঢোকাবে, তাহলে পয়সা আসবে বাড়ি, তার পড়াশোনা করার দরকার নেই। সে করেছে কি, বড় ছেলেকে নিয়ে একদিন সকালবেলা যেই বউ কাজে বেরিয়ে গেছে, বড় ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে গেছে। বাইরে বেরিয়ে তখন সে করেছে কি, একটা বড়লোক বাড়িতে কাজে লাগিয়ে দিয়েছে, যে জঙ্গল টঙ্গল পরিষ্কার করে 5 মাস কাটবে, তাদের তো অনেক কাজের লোক আছে। সে আগেই কথা বলে এসেছিল। তখন তারা তাকে কাজের লোক হিসাবে নিলেও তারা তাকে সন্তান স্নেহে ভালো জামা কাপড় পরিয়ে, সে সুব্রত সবই বলেছিল যে আমার এরকম 6টা ছেলে আমি মানুষ করতে পারছি না, আপনাদের কাছে রেখে আপনারা আপনাদের মতো করে ওকে দিয়ে কাজ করাবে, মাসে মাসে মাইনা যা দেবার দেবেন, আমাদের কোনো আপত্তি নেই। একটা সন্তান যদি আপনাদের কাছে থাকে, আরও 4টে 5টা 6টা ছেলে মেয়ে নিয়ে আমি আমার সংসারটা কিছুটা হালকা হবে। তাহলে তখন সেই মালিক আর মালকিন সেই সন্তানকে নিয়ে, তাদের যেহেতু কোনো সন্তান ছিল না, সেই ছেলেটিকে নিয়ে তারা বললো কি কাজে আর লাগানো না। তাদের দেখে এত মায়া লাগলো, তারা তাকে ভালো জামা কাপড় পরিয়ে, স্নান টান করিয়ে, পরিষ্কার করে তাদের সন্তান স্নেহে মানুষ করতে থাকলো। এবার মা যখন কাজের থেকে আসে, দেখে বড় ছেলে বাড়িতে থাকে না। প্রত্যেক দিন তার হাজব্যান্ডকে বলে যে ছেলেকে কোথায় রেখে এসছো? বলছে আমি ভালো জায়গায় রেখে এসছি, একটা কাজে দিয়েছি। ওকে কাজে দিয়েছো এত ছোটোবেলায়, ওকে কাজে কেন দিয়েছো? আমাদের 6-7 জনের সংসার যদি চলে, তাহলে ওর কেন চলবে না? চলো আজকে আমাকে এক্ষুনি নিয়ে যাবে ছেলের কাছে। তখন বউ যখন খুব জিদ করেছে যে ছেলের কাছে যাবে, তখন হাজব্যান্ড মানে সুব্রত বাধ্য হয়েছে তার বউকে নিয়ে সেই বাড়িতে যেতে। এবার গিয়ে যখন দেখেছে ছেলে বেরিয়ে এসছে, সে তো তার ছেলেকে আর দেখে চিনতে পারছে না। এত বড় ছেলে, এত সুন্দর জামা কাপড় পরিয়ে রেখেছে, আর গিয়ে দেখেছে ছেলে পড়াশোনা করছে সেই বাড়ির মালকিনের কাছে। তখন মালকিন বলেছে তুমি কে? তখন বলেছে আমি সুব্রতর এরকম ওয়াইফ, ওর মা। তখন ছেলেও দৌড়িয়ে এসে মাকে জড়িয়ে ধরেছে। তখন বলেছে দেখো তোমার ছেলে এত ভালোভাবে রয়েছে, তোমরা কি এরকমভাবে মানুষ করতে পারবে? তুমি যদি মনে করো তোমার ছেলেকে নিয়ে যাবে, তাহলে নিয়ে যেতে পারো, আমার কোনো অসুবিধা নেই, মালকিন বলেছে। তখন মাও ভাবলো যে সত্যি সত্যিই তো আমার ছেলেটা এত আনন্দে রয়েছে, কত সুন্দর জামা কাপড় পরেছে, দেখে বোঝাই যাচ্ছে না যে আমাদের মতো অভাবী ঘরের ছেলে। কত সুন্দর দেখতে লাগছে, রাজপুত্রের মতো লাগছে। ঠিক আছে, ও যদি এখানে ভালো থাকে, শান্তিতে থাকে, ও যদি এখানে মানুষ হয়, খুব ভালো হয়। তারপরে মাও ওকে
আশীর্বাদ টাশীর্বাদ করে সেখান থেকে বেরিয়ে আসলো, তবে তার মনে অনেক দুঃখ লেগেছিল। সন্তান যতই হোক, অভাব যতই থাকুক, সন্তান তো সন্তানই হয়, তাই না? তাই সেই সন্তান একদিন বড় হয়ে কিন্তু উকিল হয়েছিল। উকিল হয়ে সে তার বাবা মা এবং ভাই বোনেদের পাশে দাঁড়িয়েছিল। সেদিনকে সে সেই মালিক আর মালকিনকে অনেক অনেক ধন্যবাদ দিয়েছিল এবং অনেক প্রণাম করেছিল এসে, যে এরকমভাবে তার সন্তানকে মানুষ করার জন্য। এবং হাজব্যান্ডের ওপর যতটা রাগ ছিল, কিন্তু ছেলে মানুষ হওয়ার পরে হাজব্যান্ডের ওপর অতটা রাগও তখন আর তার ছিল না।